আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের টপিক হচ্ছে যে আপনার নতুনদের জন্য কেন দারাজ দিয়েই বিজনেসটা শুরু করা উচিত। দেখেন ভাই, আপনি যদি নতুন ই-কমার্স বিজনেস শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি শুধু দারাজ না, আপনি আপনার নিজের ফেসবুক পেজ কিংবা আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট বানাইয়াও আপনি বিজনেসটা শুরু করতে পারেন। কিন্তু এখানে অসুবিধা কোথায়? নতুন হিসাবে আসলে ম্যাক্সিমামদেরই বাজেট থাকে না। কিন্তু আপনি যদি নতুন বিজনেস শুরু করার পরে ফেসবুকে অ্যাড দেওয়া ছাড়া কিংবা গুগলে অ্যাড দেওয়া ছাড়া তো আপনার সেলস পাবেন না, এটা স্বাভাবিক। দুই একটা যদি সেল আসে, সেটা দিয়ে তো আর বিজনেস চলবে না। তো আপনি যদি ফেসবুকে অ্যাড দিতে যান, আপনি দেখেন ফেসবুকে আমি অ্যাডস ম্যানেজারের মধ্যে আছি। এখানে একটা জিনিস আছে, ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে যদি যান, ফেসবুকের দেখেন কয়েকটা অবজেক্টিভ আছে। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, দ্বিতীয় হচ্ছে ট্রাফিক, তিন নাম্বার হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপরে আছে লিডস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, সেলস। এখন আপনি শুরুতেই কিন্তু সেলস ক্যাম্পেইন চালু করতে পারবেন না তা না, আপনি শুরুতেই সেলস ক্যাম্পেইন আপনি রান করতে পারবেন, কিন্তু এর দ্বারা আপনার খুব বেশি একটা যে ফায়দা হবে তা না, এটা কস্ট ইফেক্টিভ হবে না। আপনাকে শুরুতে অবশ্যই আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন? কারণ আপনি ধরেন আজকেই একটা ফেসবুক পেজ খুলছেন, পেজের নাম যেটাই হোক, কিন্তু আপনার এই পেজের কাজ কি, পেজের অবজেক্টিভ কি, এই জিনিসটা ফেসবুক নিজেও বুঝে না, আপনার কাস্টমারও বুঝে না। আপনার প্রোডাক্টটা কার জন্য, আহ, আপনার পেজটা কাদের জন্য, এই জিনিসটা ফেসবুকও বুঝে না, কাস্টমারও বুঝে না। সো এইটা আগে ফেসবুককে বুঝাইতে হয়, ফেসবুককে এবং আপনার কাস্টমারের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হয় একটা, যে ভাই আপনি এই বিজনেসটা নিয়ে মার্কেটে নতুন আসছেন, আপনার এই প্রোডাক্টটা এই ইউজারদের জন্য। তো যখন কিছুদিন যাবত, 2-3 সপ্তাহ বা 1 মাস অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন চলবে, তখন ফেসবুক বুঝবে সে আপনার জন্য আপনার ডেটাটাকে ফেসবুকে সেভ করে রাখবে আপনার পেজের জন্য, যে এই পেজের জন্য টার্গেট অডিয়েন্স হচ্ছে এই ধরনের মানুষ, কারণ এই মানুষগুলা এই পেজটার সাথে এঙ্গেজড হয়েছে। যখন আপনার অ্যাওয়ারনেসটা কমপ্লিট হবে, দেন আপনি ট্রাফিক ক্যাম্পেইনে যাইতে পারেন। যখন আপনি ট্রাফিক ক্যাম্পেইনে যাবেন, সেটা হবে নর্মালি ওয়েবসাইট ভিজিট। তো ট্রাফিক ক্যাম্পেইনে আপনি দুইভাবে টার্গেট করতে পারবেন। প্রথমে যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার পেজের সাথে এঙ্গেজড হয়েছে বা আপনার ওয়েবসাইটের সাথে এঙ্গেজড হয়েছে, তাদের সাথে আপনি আহ, তাদেরকে টার্গেট করে আপনি ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারেন। ট্রাফিক ক্যাম্পেইন যদি রান করেন, সেক্ষেত্রে আপনি লিঙ্ক ক্লিকসের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট আপনি নিয়ে আসতে পারবেন অনায়াসেই। তো ওয়েবসাইট ভিজিট যখন ক্যাম্পেইনটা রান করবেন, তখন যে সমস্ত মানুষ এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তাদেরকে আপনি সেভ করে রাখতে পারবেন। এটাও আসলে মূলত সেলস ক্যাম্পেইন না, এর মাধ্যমে আপনি কিছু সেলস পাবেন, কিন্তু এই ট্রাফিকটা আপনি সেভ করে রাখতে পারবেন ফেসবুক পিক্সেলের মাধ্যমে। আপনি যদি গুগলের মানে অ্যাড রান করেন, সেক্ষেত্রে গুগলের যে আহ, ইয়া আছে, কি বলে, ট্যাগ ম্যানেজার আছে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল থেকে আসা ট্রাফিকও সেভ করা যায়। তো যখন আপনি পিক্সেল সেট আপ করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে, তখন ফেসবুক এই ট্রাফিকটাকে আপনার ওই পিক্সেলের উপর ডিপেন্ড করে আপনার সেভ করবে। যখন ফেসবুক এই ডেটাটাকে সেভ করবে, পরবর্তীতে আপনি স্টেজ 3-তে গিয়ে আপনি সেলস ক্যাম্পেইন রান করতে পারেন ওই ইউজারদেরকে টার্গেট করে, যারা আপনার পেজে এঙ্গেজড হয়েছে কিংবা আপনার ওয়েবসাইট ভিজিট করছে কিন্তু কিনে নাই। এদেরকে টার্গেট করে আপনি অনায়াসই একটা সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন। এখন যদি আমরা এভাবে ধরি যে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন 1 মাস, ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন 1 মাস, দেন গিয়ে আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যদি আপনি দৈনিক $5ও খরচ করেন, মাসে $150, এর সাথে আছে ভ্যাট ট্যাক্স, যেটা ফেসবুক কাটবে 15% ভ্যাট কাটবে। এরপর ট্রাফিক ক্যাম্পেইনে যদি $150 খরচ করেন, 175, তো 300 350 আলটিমেটলি এখানে খরচ। এই 300 350 ডলারের যে প্রাইস বাংলাদেশে বর্তমানে মার্কেট অনুযায়ী $130 প্রায় রেট, সেই সেটার জন্য যে ইনভেস্টমেন্ট দরকার, সেই টাকাটাও অনেকের কাছে নাই বিগিনারদের জন্য। তার মানে বিগিনাররা কি বিজনেস শুরু করবে না? আমি আসলে কোর্স প্রমোট করতেছি এই জন্য যে বলতেছি এমন না, কিন্তু বাস্তবে আপনি যদি বিজনেসটা শুরু করতে চান অনলাইনে, মাত্র $2000 দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন, যদি আপনার রেডিমেড একটা ট্রাফিকের সোর্স থাকে। ফেসবুক আপনাকে কখনো রেডিমেড ট্রাফিক দিবে না, আপনি নিজের কিছু টাইম লাইনে শেয়ার করতে পারবেন,
আপনি পেজে শেয়ার করবেন, পেজে তো যেহেতু আপনার ফলোয়ার নাই, নতুন মানে সম্পূর্ণ পেজটা নতুন, সেক্ষেত্রে আপনার পেজের মাধ্যমে দুই একটা সেলস ভাগ্য গুণে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আপনার নিজের টাইমলাইন থেকেও দুই একটা সেলসও পাইতে পারেন ভাগ্য গুণে, কিন্তু সেটা দিয়ে তো আর বিজনেস হবে না। আর এই জন্যই আমি রিকমেন্ড করি দারাজকে। কারণ আপনি চাইলে মাত্র ২,০০০ টাকা বা ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকার প্রোডাক্ট নিয়েই আপনি দারাজে বিজনেসটা শুরু করতে পারেন। কারণ দারাজের নিজের একটা রেডিমেড কাস্টমার বেজ আছে, এবং সেটা কত আমরা যদি একটু যাচাই করি, এই স্টেপ ট্রাফিক চেকার রেখে যদি আমরা গুগলে একটু সার্চ দেই, আমরা যদি দারাজের এই মুহূর্তে ট্রাফিক যা আছে সেটা যদি একটু চেক করি, একটু সময় নিচ্ছে। 2.6 মিলিয়ন মানে 26 লাখ। এটা আসলে অ্যাকচুয়াল ট্রাফিক না, থার্ড পার্টি টুলস কখনোই অ্যাকচুয়াল ট্রাফিকটা দেখাইতে পারে না। এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী, যেহেতু দীর্ঘদিন যাবত এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত, সেই অনুযায়ী এখানে 3 মিলিয়নের বেশি ট্রাফিক আছে, মানে 30 লাখের বেশি ট্রাফিক আছে। কারণ থার্ড পার্টি টুলস যে ডেটা সবসময় দেখায় তার চেয়ে অনেক বেশি গুগল অ্যানালিটিক্সে অ্যাকচুয়াল ট্রাফিক থাকে। সো দেখেন, দারাজের এই রেডিমেড একটা ট্রাফিক আছে, কাস্টমার বেজ আছে, যেখানে আপনি অনায়াসেই চাইলে একটা প্রোডাক্ট মাত্র ২,০০০ টাকা দিয়ে চায়না থেকে সোর্স কইরা, চায়না থেকে আপনি চাইলে মাত্র ২,০০০ টাকায় একটা আইটেমও নিয়ে আসতে পারবেন। সো একটা আইটেম দিয়েই আপনি বিজনেসটা দারাজে শুরু করতে পারেন। তো আপনার কাছে যদি ১০-২০ হাজার টাকা থাকে, তাহলে অন্তত ১০টা আইটেম নিয়ে, প্রত্যেকটা আইটেমের 5 পিস 10 পিস, ১০ টাকা, যেসব প্রোডাক্টের দাম মাত্র ১০ টাকা চায়নাতে, 5 টাকা 60 টাকা এরকম প্রোডাক্ট কিনে আপনি দারাজে বিজনেসটা শুরু করতে পারেন। সেহেতু শুরুতে আপনার মার্কেটিংয়ের খরচটা বাইচে যাইতেছে, এবং যখন আপনি ধীরে ধীরে গ্রো হবেন, তখন আপনি ফেসবুক পেজ এবং আপনার নিজের ওয়েবসাইটের দিকে ঝুঁকতে পারবেন। আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আমার মূল পয়েন্ট হচ্ছে যে আপনার বিজনেসটা অনেকেই শুরু করতে পারি না, যে বিগিনার অবস্থায় অনেকের কাছে টাকা থাকে, অনেকে ভয় পায় যে আসলে আমি এত টাকা নিয়ে একটা ই-কমার্স সাইট বানাবো। আপনি যদি একটা ই-কমার্স সাইট বানান কাস্টম ডেভেলপমেন্টের মাধ্যমে, অবশ্যই আপনাকে অন্তত ৬০ থেকে ৮০ হাজার বা ১ লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি অনায়াসই ওয়ার্ডপ্রেস দিয়ে ১০,০০০ টাকা দিয়ে বানাবেন, কিন্তু সেই ১০,০০০ টাকার ওয়েবসাইট কখনোই ই-কমার্সের জন্য স্কেলেবল হবে না। আপনি অনেক কিছুই ইন্টিগ্রেশন করতে পারবেন না। সো শুরুতে আমরা একটা বড় বাজেটের দিকে না গিয়ে যদি আমরা রেডিমেড কাস্টমার বেস পাই, যেখান থেকে আমার প্রতিদিন অন্তত ১০ টাকা হইলেও ইনকাম হয়, তখন আমার নিজের মধ্যে একটা মোটিভেশন থাকবে, মোটিভেশন কাজ করবে, যার কারণে আমার কাছে আমার এবং অভিজ্ঞতাও হবে। সেই মোটিভেশন এবং অভিজ্ঞতা নিয়ে আমি চাইলেই পরবর্তীতে আমি ইনভেস্টমেন্ট সংগ্রহ করে আমি আমার বিজনেসটাকে ধীরে ধীরে গ্রো করতে পারবো, এবং আমার ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড দিয়ে আমার ওয়েবসাইটের মাধ্যমে সেলস নিয়ে আসতে পারবো। সো মূল পয়েন্ট ছিল যে কিভাবে আপনি কম টাকায় বিজনেসটা শুরু করতে পারেন, এবং দারাজই কেন আপনার ফোকাস হওয়া উচিত শুরুতে, এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে, অনুগ্রহপূর্বক লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কিভাবে চায়না থেকে মাত্র ২,০০০ টাকায় প্রোডাক্ট সোর্সিং করে দারাজের মাধ্যমে বিক্রি করতে পারবেন, এ নিয়ে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের একটা কোর্স আছে বিকামে দারাজ সেলার নামে। আমাদের নেক্সট ব্যাচে যদি আপনি জয়েন হইতে চান, অবশ্যই এটা পেইড কোর্স। নেক্সট ব্যাচে যদি জয়েন হইতে চান, তাহলে এই যে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে নক করতে পারেন। এটা অবশ্যই পেইড কোর্স। আপনি যদি মনে করেন ফ্রি, তাহলে আর নক করার দরকার নাই, কারণ অনেকে আইসা কনফিউজ হয়ে যায়। সো পেইড কোর্সে যদি আপনি এনরোল হইতে চান, একবার এ টু জেড যদি জানতে চান যে কিভাবে আপনি বিজনেসটা শুরু করবেন, এবং এ টু জেড জানার জন্য কি কি আমরা কোর্সে শেখাবো, সেই আউটলাইনটাও আপনি চাইলে দেখতে পারেন। আমরা এখানে শিখাবো কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন ফেসবুক এবং দারাজ ব্যবহার কইরা, কিভাবে লাইসেন্স ছাড়াই চায়না থেকে ১,০০০ টাকা বা ২,০০০ টাকার প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, কিভাবে আপনার লোকাল মার্কেট থেকে প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন সেটার একটা গাইড দেওয়া হবে, কিভাবে আলিবাবা থেকে নিজ হাতে প্রোডাক্ট সোর্সিং করবেন এবং তার ডোর টু ডোর শিপিং এজেন্টের মাধ্যমে নিয়ে আসবেন, কিভাবে দারাজ সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন, সেটিংস, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় যা ফিচার আছে সবকিছু দেখানো হবে। তারপরে কম্পিটিটরদের প্রোডাক্ট অ্যানালাইসিস করে এআই এর হেল্প নিয়ে কিভাবে এসইও অপটিমাইজড প্রোডাক্ট লিস্টিং তৈরি করবেন,
প্যাকেজিং ম্যাটেরিয়াল কোথায় পাবেন, প্যাকেজিং প্রসেস কি হবে, প্রোডাক্ট অনুযায়ী প্যাকেজিংয়ের গাইডটা কেমন হবে, এভরিথিং আপনার এখানে 10টা ক্লাসে শেখানো হবে। সো আপনি যদি রিয়েলি এটার প্রতি আগ্রহী থাকেন তাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন, ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের নেক্সট ব্যাচে জয়েন হইতে চাইলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।